মেহেদী মিরাজকে সরিয়ে ওয়ানডে অধিনায়ক লিটন দাস, সহ অধিনায়ক তাওহিদ হৃদয়। বসুন্ধরা কিংসে ভাঙন, সাদ ফাহিম সহ 5 ফুটবলার যোগ দিলেন মোহামেডানে। বিশ্বকাপের মালিকানা বিক্রির প্রস্তাবে বিশ্বজুড়ে সমালোচনা। ইউরোপিয়ান ইউনিয়নের হুঁশিয়ারি, বয়কটের সিদ্ধান্ত নিতে পারে উয়েফা। মেহেদী মিরাজকে সরিয়ে ওয়ানডে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। টি-20-র পাশাপাশি এই ফরম্যাটেও নেতৃত্ব দেবেন লিটন। সাদা বলে তার ডেপুটি তাওহিদ হৃদয়, আর টেস্টে মেহেদী হাসান মিরাজ। টেস্টে নাজমুল হোসেন শান্তই থাকছেন নেতৃত্বে। এক্সেলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে ক্রিকেট বোর্ডের সভায়, যার ডিজাইন করবে পপুলাস, নিশ্চিত করেছেন সভাপতি তামিম ইকবাল। বিসিবির বোর্ড মিটিং শেষে কথা বলছেন এই মুহূর্তে বিসিবি সভাপতি। আমরা সরাসরি চলে যেতে চাই মিরপুর স্টেডিয়ামে। কিভাবে করে ডিজাইনটা পছন্দ করি না করি এসব ডিসকাশন হয়ে তারপরে পরবর্তীতে যেটা আপনাকে বললাম, পরবর্তী স্টেপগুলো নেওয়া হবে। আমার কাছে মনে হয় ইট হ্যাজ এনাফ টাইম, এখনও এটার এনাফ টাইম আছে। আর দের ইজ এমন কাউকে ক্যাপ্টেন্সি নতুন করে দেওয়া হয় নাই হু ওয়াজ নট ইন দ্য সিস্টেম, though he was doing it in other format, but he was in the system. So এরকম না যে নতুন করে একটা মানুষকে নিয়ে এসে দিয়ে দেওয়া হলো, যে যার জন্য কঠিন হয়ে যাবে 1 বছরে টিম সাজানো। যে ব্যক্তিকে দেওয়া হয়েছে সে অলরেডি একটা টিমকে হ্যান্ডেল করছে and he is doing it quite well. So I don't think this is a challenge. So this is just a change of names. Till the World Cup. আমি বলেছি তো একমাত্র, আমি তো বলেছি যে এই আমরা আলোচনা শুরু করেছি। I don't know if I am going to get the funds, how fast I am going to get the funds. এগুলো তার আমার উপর ডিপেন্ড করে না। We are discussing, আমরা এই জিনিসটা বলবো, and if the government feels like that আমাদেরকে ফান্ড করবেন, and then we'll start as soon as we get the funds. না, জিনিসটা হলো আইসিসি ওয়াজ গুড। আমি 9 তারিখে আমার ফার্স্ট বোর্ড মিটিং ছিল, তো আমি 9 তারিখে প্রথম ইনফর্মাল মিটিং জয়েন করি। আমি অবভিয়াসলি খুব সম্ভব 11 তারিখ বা 12 তারিখে ফর্মাল মিটিং ছিল। সো আই অ্যাটেন্ডেড বোথ দ্য মিটিংস। ইট ওয়াজ গুড, দে ওয়েলকামড মি ওয়েল। আমি আমার যে স্পিচেসগুলো ছিল বা আমি কোনো একটা পয়েন্টে যদি আমার যেখানে কথা বলার দরকার ছিল, আই হ্যাভ অলওয়েজ গিভেন মাই মাইন্ড অ্যান্ড আই হ্যাভ গিভেন মাই ওপিনিয়ন। Secondly, it is a huge matter of pride for me and I think for the country also that প্রথম মিটিংয়ে আমাকে একটা কমিটি চেয়ারম্যান করা হয়েছে, and the committee is quite big and significant. এখন আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে দেখেন, এখন যে জিনিসটা হচ্ছে যে ক্রিকেট আইসিসির সাথে ফুল মেম্বারদের সাথে আরও অনেকেই অ্যাসোসিয়েট মেম্বার হিসাবে আছেন, প্লাস 90+ প্রবলি ওর 100। সো বিভিন্ন লিগে বিভিন্ন দেশে যায়, বিভিন্ন দেশগুলো হয়তো বা টি-20 ক্রিকেট অ্যাপ্লাই করেন। তো এই পুরো জিনিসটাকে দেখাশোনা করা, যে প্রসেসটা মেনটেন হচ্ছে নাকি, কারা এটার সাথে জড়িত না জড়িত, ওয়েদার উই আর গোয়িং টু অ্যাপ্রুভ দ্যাম, অর যে কারেন্টলি যে লিগগুলো হচ্ছে এই জিনিস, এখানে কোনো। মিরপুর স্টেডিয়ামে কথা বলছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বোর্ড সভা শেষে তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়েছিলেন। এদিকে অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে আজও মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ দল। হোম অফ ক্রিকেটের মূল পিচে অনুশীলন করেন ক্রিকেটাররা। মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মুশফিক হাসানরা বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন। সাদমান ইসলাম, জাকের আলীরা ছিলেন ব্যাটিংয়ে মনোযোগী। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও নিজেদের সক্ষমতা যাচাই করেছেন ক্রিকেটাররা। 31 জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ।
আরএফএল কিচেন সিঙ্ক অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্কে মরিচা পড়ে না। আরএফএল কিচেন সিঙ্ক টেকসই আজীবন। ফুটবলের খবর জানাবো। অনেকটা নিভৃতে এই নতুন মৌসুমের দল গুছিয়ে নিচ্ছে মোহামেডান। বকেয়া বেতন ইস্যুতে বসুন্ধরা কিংস ছেড়ে একসাথে সাদা কালো শিবিরে যোগ দিয়েছেন জাতীয় দলের 5 ফুটবলার। বিদেশি ফুটবলারের খোঁজে উজবেকিস্তানে বিশেষ ট্রায়াল করবে সাদা কালোরা। আর বিদেশি কোচ হিসেবে আলোচনায় পুরনো শন লেন। ঘরোয়া ফুটবলে দলবদল শুরু হয়েছে 10 জুলাই, কিন্তু আলোড়ন নেই ক্লাব পাড়ায়। ব্যতিক্রম মোহামেডান, নতুন মৌসুমের জন্য দল গুছিয়ে নিচ্ছে সাদা কালোরা। বুধবার চ্যাম্পিয়ন বসুন্ধরা ছেড়ে একসাথে ঐতিহ্যবাহী শিবিরে যোগ দিয়েছেন 5 ফুটবলার ফয়সাল আহমেদ ফাহিম, সাদউদ্দিন, শাকিল আহাদ তপু, শাহরিয়ার ইমন ও সোহেল রানা জুনিয়র। দীর্ঘদিন পর বড় ভাঙন কিংসে। মূলত অর্থ সংকটে বিপর্যস্ত দেশের শীর্ষ ক্লাবটি বেতন দিতে পারছে না ফুটবলারদের। সব মিলে 35 জনের স্কোয়াডে 29 জন চূড়ান্ত মোহামেডানের। চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতো দল আমরা ইনশাল্লাহ গঠন করে ফেলেছি ইতিমধ্যে। কারণ আমাদের যেই দলে যে খেলোয়াড়রা ছিল তাদেরকে রেখেছি, পাশাপাশি নতুন কিছু রিক্রুট করেছি, ভালো মানের খেলোয়াড়। আশা করি যে একটা শক্তিশালী দল মোহামেডান এবার গঠন করতে পারবে। মতিঝিল জায়ান্টদের নজর এখন বিদেশি ফুটবলারে। 4 ভিনদেশি কোটায় একমাত্র পুরনো উজবেক মিডফিল্ডার মুজাফফরভ, যার সহায়তায় বাকিদের খুঁজতে উজবেকিস্তানে বিশেষ ট্রায়াল করবে মোহামেডান। আলোচনায় আছে আফ্রিকা ও ব্রাজিলের ফুটবলারও, তবে সাফ কোটায় এবারও কাউকে নেবে না দলটি। খুব দ্রুত সময়ের মধ্যে একটা উজবেকিস্তানে আমরা আমাদের ক্লাব থেকে একটা টিম পাঠাবো। মুজাফফর আছে সেখানে আমরাও তার উপরে কিছু দায়িত্ব দিয়েছি, সেখান থেকে সেও দেখছে। আমাদের টিম যাবে, আশা করি ভালো মানের খেলোয়াড় সেখানে হলে আমরা সেখান থেকে নিয়ে আসবো। নতুন কোচ হিসেবে বিদেশিতে আস্থা রাখতে চায় এমএসসি। সে দৌড়ে অনেকটা এগিয়ে পুরনো শন লেন, যিনি এর আগে বিলুপ্ত সাইফ স্পোর্টিং ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দায়িত্ব সামলেছেন। আমরা এবার ফরেন কোচ রিক্রুট করছি এবং সেটা আমাদের সেনের সাথেও আমাদের কথা চলছে। আর অন্যান্য জায়গায় উজবেকিস্তানে সেখানেও আমরা কথা বলছি। আমরা একটা ভালো মানের কোচ এবার নিয়ে আসবো আমরা ইনশাল্লাহ। এবার এএফসি ক্লাব লাইসেন্সিং করতে চায় মোহামেডান। আমাদের মূল তো আমাদের দলটা। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। বিশ্বকাপের মালিকানা বিক্রির প্রস্তাবে বিশ্বজুড়ে সমালোচনা। ফিফা এবং তার সভাপতি জিয়ানি ইনফান্তিনোর এমন সিদ্ধান্তের বিরুদ্ধে সরব ইউরোপিয়ান ইউনিয়ন। হুঁশিয়ারি দিয়েছে খেলা থেকে দূরে থাকার। টুর্নামেন্টের বাণিজ্যিকীকরণ হলে বিশ্বকাপ বয়কট করার হুঁশিয়ারি উয়েফারও। ফুটবল কি এখন শুধুই খেলা নাকি কারিগরি অর্থ আয়ের উৎস, যা নিয়ে বিশ্বব্যাপী চলছে আলোচনা সমালোচনা, যার সবশেষ সংযোজন ফিফার টুর্নামেন্ট রাইটস বিক্রির সিদ্ধান্ত। বিতর্কিত এই সিদ্ধান্তে রাজি হলে 211 সদস্য দেশ $40 মিলিয়ন করে বাড়তি আয় করতে পারবে। এমন লোভনীয় প্রস্তাব দিয়ে মতামতের জন্য ফেডারেশনগুলোকে 19 সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন জিয়ানি ইনফান্তিনো। তবে এমন ঘোষণা দেখে নড়ে চড়ে বসেছে ইউরোপ, এশিয়া থেকে উত্তর আমেরিকার ফুটবল কর্তারা। সরাসরি ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ফুটবলের লাগামহীন বাণিজ্যিকীকরণ খেলাটিকে ক্রমেই ক্ষতিগ্রস্ত করছে। বাণিজ্যিক সাফল্য ফুটবলের ভিত্তি মজবুত করার কথা, গ্রাসের নয়। মূলত টুর্নামেন্টের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে একটি সহযোগী প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা, যার মাধ্যমে বিশ্বকাপ সহ অন্যান্য টুর্নামেন্টে নির্দিষ্ট পরিমাণ শেয়ার বিক্রি করা হবে। নতুন এই প্রস্তাবকে ফিফার সীমা অতিক্রম বলছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা। জোটবদ্ধ হয়ে এই প্রস্তাবের বিরোধিতা করছে, সাথে হুঁশিয়ারি দিয়েছে বিশ্বকাপ বয়কটেরও। শুধু ইউএফা নয়, মধ্য ও উত্তর আমেরিকার কনকাকাফ সহ ইউরোপের দেশগুলোও একাট্টা হয়েছে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে। যথাযথ প্রক্রিয়ার অভাবে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। অংশীজনদের সাথে কোনো আলোচনা না করেই এর বিস্তারিত জনসম্মুখে আনা হয়েছে। শুধু ফিফা নয়, প্রতিটি সদস্য রাষ্ট্র এবং কনফেডারেশনগুলোর দায়িত্ব ফুটবল উন্নয়নে একসাথে কাজ করা। তবে এমন সিদ্ধান্তের পিছনে আলোচনায় ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে কাজ করছেন জিয়ানি ইনফান্তিনো। নিজের আর্থিক লাভের পাশাপাশি প্রস্তাবিত এই কোম্পানির সাথে জড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাইয়ের ভাই। শাফাত মিদুল, চ্যানেল 24।
এদিকে বিশ্বকাপ নিয়ে বোমা ফাটালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। গ্রেটেস্ট শো অন আর্থ চলাকালীন আর্জেন্টিনা বিরোধী প্রচারণায় ব্রাজিল সরকার মার্কিন ডেমোক্রেটদের বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ তুলেছেন অতি ডানপন্থী এই নেতা। এতে ব্রাজিল আর্জেন্টিনার কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা বেড়েছে। আর্জেন্টিনা দলের সমালোচনা, সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এবং লিওনেল মেসি সহ পুরো দলকে ফিফা গোপনে সুবিধা দিচ্ছে। বিশ্বকাপ জুড়ে সয়লাভ ছিল এমন সব ষড়যন্ত্র তত্ত্বে। বিশ্বকাপ শেষের এক সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও তার রেশ রয়ে গেছে। সে আগুনে নতুন করে ঘি ঢেলেছেন খোদ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। দেশটির স্থানীয় একটি রেডিও স্টেশন মিত্রকে দেয়া সাক্ষাৎকারে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন অতি ডানপন্থী এই নেতা। আর্জেন্টিনা বিরোধী প্রচারণায় অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি, ব্রাজিল ও মেক্সিকো সরকার। এটি সেসব তথাকথিত প্রগতিশীল মানসিকতার মানুষের কাজ যারা মুক্ত চিন্তাধারাকে সফল হতে দিতে চায় না। ব্রাজিল সরকার এই অর্থায়নের সবচেয়ে বড় যোগানদাতা ছিল। ফাইনালের কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনাকে সমর্থন না করতে কৃষ্ণাঙ্গদের প্রতি আহ্বান জানানো সেপালে হাওয়া দেয়। যদিও জনপ্রিয়তা ফিরে পেতে এসব বক্তব্য দিচ্ছেন মিলেই দাবি আর্জেন্টিনার বিরোধী দলের। এদিকে আর্জেন্টিন প্রেসিডেন্টের এমন বক্তব্যে সমালোচনার ঝড় ব্রাজিল জুড়ে। দেশটির বিরোধী দলীয় কট্টর ডানপন্থী নেতা ফ্লাভিও বলসোনারোর সাথে মিলেইয়ের সুসম্পর্ক, সঙ্গে বর্তমান সরকার প্রধান লুলা দা সিলভাকে নিয়ে বিষোদ্গারে দুদলের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন বাড়তে পারে বলে মনে করছেন দুদেশের রাজনৈতিক বিশ্লেষকরা। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আর খেলবো না ব্রাজিলের হয়ে, এমন ঘোষণায় নিজের বিদায় নিশ্চিত করলেন নেইমার জুনিয়র। বিশ্বকাপ শেষে ইঙ্গিত দিয়েছিলেন, এবার কোপা সুদামেরিকানা শেষে সরাসরি অবসরের কথা জানালেন। যা ছিল কথা তাই রইল, এবার সরাসরি ব্রাজিল দলকে বিদায় জানিয়ে দিলেন নেইমার জুনিয়র। কোপা সুদামেরিকানায় ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে 4-2 গোলে হারিয়েছে সান্তোস, পৌঁছে গেছে রাউন্ড অফ 16-এ। এরপরই মিক্স জোনে ব্রাজিলিয়ান সাংবাদিকের প্রশ্নের উত্তরে নেইমার জানিয়েছেন বিদায় নিশ্চিত। জাতীয় দলের সাথে আমার সম্পর্ক শেষ। আমি ইতিহাস গড়েছি, এই জার্সির জন্য রক্ত ঘাম সবকিছু উজাড় করে দিয়েছি, কিন্তু এখন আর ব্রাজিলের হয়ে খেলতে চাই না। নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপের শেষ 16 থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে বদলি হিসেবে নেমে পেনাল্টি থেকে নিজের শেষ আন্তর্জাতিক গোলটি করেন নেইমার। ম্যাচ শেষে গ্লোবো স্পোর্তোকে জানিয়েছিলেন, যেখানে শুরু সেখানেই শেষ। জাতীয় দলে নেইমারের অভিষেক হয়েছিল নিউ জার্সিতে, বিশ্বকাপের বিদায় ম্যাচটাও খেলেছেন সেখানে। এরপর কেটে গেছে 3 সপ্তাহ, আবারও নীরবতা ভেঙে নিশ্চিত করলেন নিজের সিদ্ধান্ত। হলুদ জার্সিতে 16 বছরের ক্যারিয়ারে 130 ম্যাচে 80 গোল ও 58 অ্যাসিস্ট নেইমারের। গোল সংখ্যায় সবার উপরে, খেলেছেন রেকর্ড 4 বিশ্বকাপ, গোলও করেছেন। এমন কীর্তি ব্রাজিলিয়ানদের মধ্যে কেবল আছে পেলের। বিশ্বকাপ বা কোপা আমেরিকা জিততে না পারলেও ব্রাজিলের কনফেডারেশনস কাপ, অলিম্পিক স্বর্ণজয়ের সঙ্গী নেইমার। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। ইউরোপিয়ান দলবদলের খবর, রদ্রিকে পেতে ম্যানচেস্টার সিটির কাছে আনুষ্ঠানিকভাবে প্রথম প্রস্তাব রাখল রিয়াল মাদ্রিদ। ফুটবল ট্রান্সফার এক্সপার্ট ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী 2 ক্লাবের মধ্যে মৌখিক আলোচনা শুরু হয়েছে। এর আগে আগ্রহ থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো পদক্ষেপ নেয়নি স্প্যানিশ জায়ান্টরা। রদ্রিকে দলে টানতে 50 মিলিয়ন ইউরোর বেশি প্রস্তাব দিতে প্রস্তুত রিয়াল। তবে এই অঙ্কে ম্যান সিটিকে আলোচনার টেবিলে আনা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। রদ্রি চলে গেলে তার জায়গায় মরক্কান মিডফিল্ডার আয়ুব বোওয়াদিকে দলে ফেরাতে চায় সিটিজেন্স। টি-20 ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 230 ধাপে গিয়ে 48 নম্বরে এখন বৈভব সূর্যবংশী। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে ভারত টি-20 সিরিজে 3 ম্যাচে 2 অর্ধশতক সহ 151 রান করেছেন তিনি, হয়েছেন সিরিজ সেরা। এরই ফলে 1 লাফে 230 ধাপে গিয়েছেন সূর্যবংশী। এই তালিকায় শীর্ষে তারই সতীর্থ ঈশান কিষান। এই ছিল প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।